আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ তাআলার প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল ও সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর উদযাপন উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশনে আপনাদের সুস্বাগতম। বিফোর অ্যান্ড আফটার মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় সুদ। আইএমএ জাহিলিয়াতে অন্ধকার যুগে সুদের অবস্থা সমাজে কেমন ছিল এবং ইসলাম কিভাবে তা পরিবর্তন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ববর্তী অবস্থান এবং ইসলামের পর। জাহিলি যুগ বলতে আমরা সবাই জানি যে আইএমএ জাহিলিয়াত ইসলাম আগমনের পূর্ববর্তী আরবের সমাজের অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, যেখানে মানুষ হিসেবে ছিল না, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিচে নেমে গিয়েছিল। ওই সমাজের একটি অন্যতম পদ্ধতি ছিল সুদী ব্যবস্থা। সুদী ব্যবস্থার উপর যেই সমাজ দাঁড়িয়েছিল, শোষণ করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, জাহিলিয়াতের যে কাজগুলোর কারণে জাহিলিয়াত হিসেবে স্বীকৃত সারা পৃথিবীতে, যে সময়টা অন্ধকার যুগ হিসেবে স্বীকৃত, ওই কাজগুলোর মধ্যে একটা কাজ সুদী সমাজ। সুদ ওই সমাজের মধ্যে ব্যাপকভাবে ছিল, যার কারণ অন্যান্য কতগুলো কাজের মধ্যে একটা কাজ এটা যে সুদ আদান প্রদান। এই জন্য এটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, অন্ধকার যুগ বলা হয়, কারণ সেখানে সভ্য সমাজের মানুষরা বসবাস করত না। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষরা যেহেতু সেখানে ছিল না, সভ্য আচরণ ছিল না, সভ্য কাজ ছিল না, এই জন্য এটাকে বলা হয় অসভ্য যুগ, অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া। আর ওই আইয়ামে জাহিলিয়ার কাজগুলোর একটি বিশেষ কাজ সুদী ব্যবস্থা। তার মানে আমরা বুঝলাম সুদ প্রথা এটা আইয়ামে জাহিলিয়াতের কাজের একটা। আইএমএ জাহিলিয়াতে যে সময়টা তৈরি হয়েছে, ওই সময়টা তৈরি করেছে সুদী সমাজ। প্রিয় ইসলামী ভাইরা, সেখানকার অবস্থা কি ছিল? আরবে রিবা নাসিয়া, সময় বাড়িয়ে সুদ বৃদ্ধি সবচেয়ে প্রচলিত ছিল। উদাহরণ, একজন লোক 100 দিরহাম ঋণ নিত 1 বছরের জন্য। নির্ধারিত সময়ে ফেরত দিতে না পারলে বলা হতো সময় বাড়াও, সুদও বাড়াও। এতে মূল টাকার 2 গুণ 3 গুণ হয়ে যেত, যেটা আজকে আমরাও কিন্তু তথাকথিত সভ্য সমাজে বসবাস করে ঋণ ব্যাংকিং সিস্টেমে সুদ গ্রহণে আমরা দেখতে পাই। আর এই প্রথাটা কোনো সভ্য সমাজ থেকে নেয়া নয়, বরং আইএমএ জাহিলিয়াত থেকে ধার করে নেওয়া এক সুদী পদ্ধতি।
যাকে আমরা মুখে মুখে ঘৃণা করি, নিকৃষ্ট বলি, অথচ ওই নিকৃষ্ট বস্তুটা প্রাক ইসলামিক যুগের ওই কাজটাকেই আবার আমরা আধুনিকতার নামে ব্যাংকিং সিস্টেম দিয়ে সমাজের মধ্যে ইস্টাবলিশড করছি। সেখানে আইএমএ জাহিলিয়াতের ধনীদের অত্যাচার, মক্কার ধনী কুরাইশরা, ধনী ব্যক্তিরা গরিব অসহায় লোকদেরকে সুদের ফাঁদে ফেলত। তারা অভাবে ঋণ নিলে সময় মতো শোধ করতে না পারলে দ্বিগুণ 3 গুণ দিতে বাধ্য হতো। অনেকে ঋণ শোধ করতে না পেরে গোলামে পরিণত হয়েছে, মানে তাকে বিক্রি করা হয়েছে, ব্যক্তিকে, মানুষটাকে বিক্রি করে দিয়েছে, গোলাম হয়ে গেছে, তার ব্যক্তিত্ব ছিল না এবং সে ইচ্ছে করে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। কতটুকু ডেঞ্জারাস একটা সময় ছিল। প্রিয় ইসলামী ভাইরা, ধনীরা দিনে দিনে ধর্নাঢ্য হতো, বৈষম্যের সমাজ নির্মাণ হয়েছিল। আজকে তো আমরা বৈষম্য স্লোগান দিয়ে থাকি না, বৈষম্য। যে কারণগুলোর কারণে বৈষম্য সৃষ্টি হয় সেটাকে আমরা লালন করে বৈষম্যহীন সমাজ করতে চাই। ব্যাপারটা কেমন দাঁড়ালো না? আইএমএ জাহিলিয়াতে ধনীরা দিনে দিনে ধনী হতো আর দরিদ্ররা আস্তে আস্তে ঋণগ্রস্ত নিঃস্ব হয়ে যেত। আরব সমাজে অর্থনৈতিক দাসত্ব গড়ে তুলেছিল, যা আজকে আমরা তথাকথিত আধুনিক সমাজ নামে চিহ্নিত করে জাহিলিয়াতের দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মক্কা থেকে অনেক পরিবার দেউলিয়া হয়ে ধ্বংস হয়েছিল শুধুমাত্র সুদের কারণে। সুদের কারবার এত সাধারণ ছিল যে বিয়ে, মাহফিলের দেনমোহর পর্যন্ত সুদে ধার নিয়ে দেয়া হতো। আজকে কিন্তু জাহিলিয়াতের যুগে যে কাজগুলো আমরা শুনলাম এটা করা হতো, তার কিছু নিদর্শন আমরা দেখছি। যে বিবাহে দেওয়ার জন্য দেনমোহর, বিবাহ করার জন্য দেওয়ার জন্য যে বিনিময় দেওয়া, জাহিলি যুগে সুদ নেওয়া হতো। আজকেও কিন্তু আমরা এটা দেখি অনেক জায়গাতে। আমি এই কথাগুলো বলছি না, আর আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে। জাহিলিয়াতের কাজগুলো আজকে যেন আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, আমার দেশে, আমার সমাজে। তার মানে আমরা সভ্যতার লেবাস পরে, সভ্যতার আধুনিকতার পোশাক পরিধান করে অন্ধকার যুগে নিমজ্জিত হচ্ছি। বেহায়াপনায় আর জুলুমের সমাজে আমরা অগ্রসর হচ্ছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলাম আমাদেরকে কি বলেছেন? বিফোর মৌলুদ এটা ছিল ওই সমাজের অবস্থা যেখানে একজন মানুষ কিছু করতে গেলে ধর্নাঢ্যদের কাছ থেকে সুদ হিসেবে, চক্রবর্তী সুদ হিসেবে গ্রহণ করত। আর মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আগমনের পর, ইসলামী সমাজ আসার পর সেটা কিভাবে চিহ্নিত হয়েছে, আসুন আমরা তা দেখে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। আর যদি তা না করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনো। তাফসীরের মধ্যে আসছে, সুদ গ্রহণ করা শুধু গুনাহ নয়, নাফরমানি নয়, অনলি গুনাহ, এটুকের মধ্যে সীমাবদ্ধ না, বরং আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের সমান। অর্থাৎ সুদখোর ব্যক্তি সরাসরি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। প্রিয় ইসলামী ভাইরা,
ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরা আলে ইমরানে 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না বহুগুণে বৃদ্ধি করে, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার, অসভ্য, নিষ্ঠুর ওই যুগ থেকে মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য, সফল সমাজ বিনির্মাণের জন্য, সুন্দর সমাজ বিনির্মাণের জন্য ইরশাদ করলেন, সুদখোর, সুদদাতা, লেখক, সাক্ষী সবাইকে অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সবাই গুনাহের সমান। প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, কান খুলে শুনুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ জেনে শুনে 1 দিরহাম সুদ খেলো, সে 36 বার বেবিচারের চেয়েও ভয়াবহ। আল আমান ওয়াল হাফিজ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণিত বিষয়টাকে উপস্থাপন করে, সংজ্ঞায়িত করে আমাদেরকে এই খারাপ সিস্টেম থেকে, পদ্ধতি থেকে বের হওয়ার জন্য উৎসাহিত করেছে। নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম যে সুদ খাওয়াকে 36 বার অপকর্ম, জিনার এক্সাম্পল দিয়েছেন। আজকে আমরা এটা থেকে বাঁচতে পারছি? যে কাজের কারণে ওই যুগটাকে জাহিলি যুগ বলা হয়, ওই শতাব্দীকে জাহিলির শতাব্দী বলা হয়, অসভ্য সমাজ বলা হয়, অন্ধকার সমাজ বলা হয়, ওই কাজগুলোই আপনি আমি করছি। ওই ব্যবস্থাটাই আমি আমার সমাজে ইস্টাবলিশড করে এনে নতুন নামকরণ দিয়ে নিজেকে সভ্য বানানোর, আধুনিক বানানোর পায়তারা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনুন, এই ব্যভিচার, সুদ, এর পরিণতি কি? রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো জনপদে ব্যভিচার ও সুদ ব্যাপক হয়, তখন তারা নিজেরাই আল্লাহর শাস্তিকে আহ্বান করে। আজকে আমি, আপনি, আপনারা এই কাজগুলোর সাথে জড়িয়ে যাচ্ছি না তো? বলি, কেন আযাব আসে? ভূমিকম্প কেন হয়? মুসলমানের উপর আযাব কেন আসে? মুসলিম উম্মাহ কেন আজ ইহুদি নাসারাদের গোলাম? মুসলিম উম্মাহ কেন আজ নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, ভূমিকম্পে ধসে যাচ্ছে, জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছে, প্রচণ্ড তাপদাহে ঝলসে যাচ্ছে, অধিক বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে? খুঁজে পাই না। সারাদিন ডুবে আছি বেহায়াপনা, সুদ, ব্যভিচারে, খুঁজে পাই না আমরা। কত পার্সেন্ট আজকে আছি আমরা সমাজে যারা সুদহীন পরিবার মেনটেন করছি, সুদহীন ব্যবসা করছি, কিন্তু আজ আমরা আমাদের সকল কিছুকে ভুলে বসেছি। শুনুন, রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদখোররা কিয়ামতের দিন উম্মাদের মতো উঠবে, পাগলের মতো উঠবে। আজকে সুদের টাকা দিয়ে গাড়ি মেনটেন করছেন, খুব রিচ ফ্যামিলি, সমাজে প্রতিষ্ঠিত হচ্ছেন, কোনো কিছুই কাজে আসবে না। দরিদ্রের রক্ত শোষণ করে যে সমাজটা আমরা নির্মাণ করেছি, এটা যে কোনো মুহূর্তে ধসে পড়বে, মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
দেয়া সমাজটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধানটা, এটাই হচ্ছে টেকসই সমাজ, এটাই হচ্ছে টেকসই রাষ্ট্র ব্যবস্থা। আর আইএমএ জাহিলিয়াতের যে সিস্টেম, সুদ ভিত্তিক সমাজ, এটা টেকসই সমাজ না। ওই অন্ধকার জামানায় মানুষগুলো পেরেশান হয়ে গিয়েছিল, দিশেহারা হয়ে গিয়েছিল। তারা সুখের খুঁজে বেকারার হয়ে গিয়েছিল, অস্থির হয়ে গিয়েছিল। মানবতা ছিল না। জাহিলিয়াতের কারাল গ্রাসে, ওই দুর্গম গর্তে, অন্ধকারের করাল গ্রাসে তারা নিজেকে হারিয়ে ফেলেছিল। বাঁচার জন্য যেন আর্তনাদ উঠেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মক্কাতুল মুকাররমায় কাবাতুল্লাহর পাশে পাঠিয়ে এই মানব জাতিকে রক্ষার জন্য, রক্ষা কবচ হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থাগুলো আইএমএ জাহেলিয়াতের সমাজকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আলোর ফোয়ারা বইয়ে দিয়েছিলেন। আলোর সেই সূর্যকে উদ্ভাসিত করেছিলেন। সিরাজাম মনিরার আলোয় পৃথিবীকে আলোকিত করেছিলেন। সেই সুদী সমাজকে ভেঙেছিলেন। জাহিলিয়াতের সমাজের খুঁটি ছিল সুদ ব্যবস্থা। জাহিলি যুগের ওই জামানার খুঁটি ছিল মদ্যপান। জাহিলি যুগের খুঁটি ছিল ব্যভিচার। এগুলোকে এক একটি খুঁটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ওই সমাজকে ধ্বংস করে দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণ করেছে। কিন্তু আজ আমি নিজেকে মুসলমান দাবি করে, সভ্য সমাজের মানুষ দাবি করে, জাহিলিয়াতের ওই সিস্টেমকে আমি আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইস্টাবলিশ করছি। আর নিজেকে ইসলামের প্রতিনিধি দাবি করছি, নিজেকে মুসলমান দাবি করছি না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা কঠিন কালেও একজন সফল সমাজপতির, একজন সফল রাষ্ট্রনায়কের, একজন সফল ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আসুন আসুন আমরা জাহিলিয়াতের কাজগুলো থেকে নিজেকে বাঁচাই। নবী ইসলামের আগমনের পূর্বের এই অন্ধকার থেকে নিজেকে মুক্ত করে নেই। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ ও রসুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার সমান সুদ গ্রহণ করা। নবী ইসলাম ইরশাদ করেন, অভিশাপ শুধু ভোক্তার উপর নয়, দাতা, লেখক, সাক্ষীর উপরে রয়েছে। 1 দিরহাম সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতেও নিকৃষ্ট। যেখানে সুদ ও ব্যভিচার ছড়িয়ে পড়ে, সেখানে আল্লাহ তাআলার গজব বৃদ্ধি পেতে থাকে। আমরা বলি না, এত গজব কেন আসছে? আমরা খুঁজে পাই না কেন আসে। করোনা কেন হয়? ভূমিকম্প কেন হয়? ক্যান্সার, থ্যালিসেমিয়া, নতুন নতুন নামে নামে কত ধরনের রোগ, সুখ, আসমানি বালা, জমিনি বালা, গজব আমাদেরকে আবৃত করে ফেলছে। আমরা খুঁজে পাই না কেন হচ্ছে না। শুনেন হাদিসে কারিমা, যে যেখানে সুদ ব্যভিচার ছড়িয়ে পড়ে আল্লাহ তাআলার গজব নেমে আসে। আজকে আমরা তাই পাচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আধুনিক সমাজে, বর্তমান সমাজে সুদের ক্ষতি বেশ সমার। সুদ দারিদ্রতাকে বৃদ্ধি করে, কমায় না। আজকে আপনি আমি অসংখ্য বিষয়ের সাক্ষী। সুদ নেওয়ার পর সুদের টাকা
পরিশোধ করতে না পেরে ছেলেকে মেয়েকে হত্যা করে নিজেও আত্মহত্যা করে। দেখেছেন না? পত্রিকার খবরে পড়েন নাই? সংবাদ আসেনি আপনার কানে? সুদী ব্যবস্থা কখনো সমাজকে, পরিবারকে উন্নত করতে পারে না। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে একমাত্র সলিউশন। ধনীকে ধনী করে আর গরিবকে গরিব করে সুদী ব্যবস্থা। সমাজের মাঝে বৈষম্য, বিদ্বেষ, অন্যায়কে ছড়িয়ে দেয়, পরিবারের শান্তি বরকতকে নষ্ট করে দেয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমি এরকম অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি শুধুমাত্র সম্পদের গোলাম হওয়ার কারণে। একটা দোকান আছে আরেকটা দোকান কেনার জন্য, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। আমি যে কথাগুলো বলছি হয়তোবা অনেকে স্বীকার করবেন, অনেকের হয়তোবা অজানা। অসংখ্য মানুষ আছে এরকম, অসংখ্য ব্যবসায়ী আছে আমাদের কাছে যারা শুধুমাত্র ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। ব্যবসায়ী ছাড়াও চাকরিজীবী আছে যারা ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য কোটি কোটি টাকা লোন উঠায় ব্যাংক থেকে, সুদ দেয়, হিসাব করে আমি উঠালে সুদে এত টাকা যাবে, তো আমি এত টাকা সরকারকে ফাঁকি দিতে পারবো। টাকা দিয়ে কি করবেন? কাফনের কাপড়ে কি পকেট আছে? সেখানে কি টাকার বিনিময়ে ফেরেশতার কাছ থেকে মুক্তি পেতে পারবেন? আপনি কোটি টাকার মালিক হন, পৃথিবী থেকে 1 সেকেন্ড বেশি বাঁচতে পারবেন? পারবেন না, পারবেন না। না প্রিয় ভাই, সম্ভব না। কেন 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 সুদকে আমরা ছাড়তে পারছি না? লোভ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের অধিক কামনা তোমাদেরকে অন্ধ করে রেখেছে, যতক্ষণ না কবরের মুখ না দেখো। আজকে আমরা সুদ থেকে মুক্তি না পাওয়ার একটাই মাত্র কারণ, আর তা হচ্ছে সম্পদের মোহ, সম্পদের ভালোবাসা। এই সম্পদের ভালোবাসায় আমরা অন্ধ হয়ে হারামে নিজেদেরকে দাবিয়ে ফেলছি। আপনি একটা ফ্ল্যাটে বসবাস করতে পারেন, আরেকটার জন্য মরিয়া হয়ে আছি না? 5% জায়গা আছে, আবার 5% নেওয়ার জন্য মরিয়া আছে। সম্পদের পুঞ্জীভূত করা কখনো ভরবে না। খুব রেয়ার, অল্প সংখ্যক মানুষ বেঁচে থাকার জন্য চেষ্টা চালায়। হ্যাঁ, আজকে অধিকাংশ মানুষ অধিক সম্পদের মোহ এই সুদ ব্যবস্থার সাথে জড়িত আছে। আপনি এবার অ্যানালাইসিস করে দেখেন আপনার চারপাশে আমি যে কথাটা বলছি এটা সঠিক কিনা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম ঈদে মিলাদুন্নবী আগমনের এই বছর হতে যাচ্ছে। আল্লাহ নবী আসছেন 1500তম বছর। আইএমএ জাহিলিয়াতের অবস্থাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিফোর মৌলুদ, আফটার মৌলুদ। পরবর্তী সময় সোনালী সমাজ বিনির্মাণ হয়েছিল। আজ আবার আমরা উল্টো পথে হাঁটতে শুরু করেছি, সুদী সমাজ বিনির্মাণ করছি। আসুন, এই সুদী সমাজ, আমি যদি শান্তি চাই, আমি যদি মুক্তি চাই, আমার দুনিয়ার সুকুন চাই, পরকালের মুক্তি চাই, আমার সন্তানের কল্যাণ চাই, তাহলে আমাকে অবশ্যই এই সুদী ব্যবস্থা থেকে নিজেকে বের হয়ে এসে পবিত্র একটি অবস্থানে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুদ মুক্ত অর্থনীতির উপর চলার তৌফিক দান করেন। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশরা ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, সন্তানকে হালাল উপার্জনের মাধ্যমে আহার করাও, কেননা
হারাম উপার্জন সন্তানকে হারামের পথেই ধাবিত করে। আপনি যখন সুদ থেকে আপনার সন্তানকে খাওয়াবেন, পড়াবেন, পোশাক পরিধান করাবেন, ওই হারামের দিকেই আপনার সন্তান অগ্রসর হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া, ইয়া রব আমাদেরকে সুদমুক্ত অর্থনীতি দান করো। দোয়ার সাথে সাথে চেষ্টা করা, আমি নিজে সুদভিত্তিক ব্যাংকিংয়ে না যাই, হারামে না যাই, অল্টারনেট ইসলামী ব্যাংকিংয়ের সাথে সম্পৃক্ত, ইসলামী সিস্টেমে আমি নিজেকে সম্পৃক্ত করি। কম কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আমি যখন পিওর থাকব, ভালো থাকতে চাইব, একটু সাময়িক কষ্টটা আসা এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী আজ এটাই চায়, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে উদ্দেশ্য সেটাকে এই সমাজে গ্রহণ করুক, অন্যায় অবিচার দূর হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।